হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হচ্ছে আমার ভিডিওর টপিক, সেটা হচ্ছে যে আমরা অনেকেই অনেক ভিডিওতে দেখছি যে যেখানে বলা হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস আমরা চেক করতে পারছি, আমরা মানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল কিনা সেটা দেখতে পাচ্ছি। এরকম ধরনের যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে নতুন পোর্টালটা, মানে যেটা লক্ষ্মীর ভাণ্ডার থেকে কনভার্ট হয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে এসেছে, সেটা থেকে স্ট্যাটাস চেক করলে আপনার নামটা আসছে কিনা আপনি দেখতে পাচ্ছেন। তো বিষয় হচ্ছে যে এটা কতটা সত্য এবং কতটা মিথ্যা সেটাই আজকে আমরা জানবো। তো অবশ্যই আমাদের অফিসিয়াল নোটিশের উপর বেশি ভরসা করা উচিত। যে অফিসিয়াল নোটিশে বলা হয়েছে যে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, এবং তারা ওদের মানে অফিসিয়াল নোটিশে মেনশন করে দিয়েছে যে কারা কারা মানে কীভাবে মানে আপনার কী কী থাকতে হবে তবে আপনি পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। যেমন কি সবথেকে বেশি এখন যেটা প্রচলিত সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তো ডিবিটি লিঙ্কটা তো ধরুন আমরা ব্যাংকে গিয়েও করাচ্ছি, আবার আমরা অনলাইনের মাধ্যমে করে নিচ্ছি অনেকেই। তো সেক্ষেত্রে ধরুন ডিবিটি লিঙ্কটা তো অবশ্যই ম্যান্ডেটারি, যেহেতু তারা লিখেই দিয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার আপনি কীভাবে পেতেন না পেতেন সেটার সম্পর্কে কোনো রকম ডিটেলস তারা দেননি, কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, এরকম একটা কথা বলা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই ডিবিটি লিঙ্কটা সবাই অনেকে বলছে ডিবিটি লিঙ্ক করাটা কি জরুরি কি না, বা এরকম অনেক প্রশ্ন আসছে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেটা সবার প্রথম যদি আমাকে জিজ্ঞেস করেন যে ডিবিটি লিঙ্ক করাটা কি জরুরি, হয়তো আমি বলবো যে হ্যাঁ অবশ্যই জরুরি, কারণ ডিবিটি লিঙ্ক হচ্ছে এতদিন আমরা ধরুন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসেছি যে মাধ্যমে, সেখানে কিন্তু কোনো রকমভাবে ডিবিটি লিঙ্কের প্রয়োজনীয়তা ছিল না। আমাদের অ্যাকাউন্টে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার হয়ে যেত, মানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে লক্ষ্মীর ভাণ্ডারে যেখানে, সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক ট্রান্সফার হয়ে যেত, সেখানে কিন্তু কোনো রকম ডিবিটি লিঙ্কের ব্যাপার ছিল না। কিন্তু এখন পরিষ্কার আমাদের অফিসিয়াল নোটিশে, মানে যেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে যে অফিসিয়াল নোটিশটা আমাদের দেওয়া হয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে ডিবিটি লিঙ্কটা ম্যান্ডেটারি। তাই ডিবিটি লিঙ্ক করাটা অবশ্যই জরুরি। তাই পাওয়ার আগে মানে আপনাদের ব্যাংকে যে ব্যাংকে ধরুন আপনার ডিবিটি লিঙ্ক নেই, মানে আপনি এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসেছেন, যদি সেই ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক না থাকে অবশ্যই আপনাকে সেই ব্যাংকে করাতে হবে। এবার বলা হয়েছে যে আদার্স কোনো ব্যাংকে ধরুন আপনি চেক করতে গিয়ে দেখছেন যে আপনার আদার্স কোনো ব্যাংকে লিঙ্ক করা আছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনার ডিবিটি লিঙ্কটা যে ব্যাংকে আছে, মানে উমাং থেকে গিয়ে আমরা যে ভিডিওটা দেখিয়েছি সেখান থেকে কিন্তু এখন অফিসিয়াল সাইট প্রচণ্ড ল্যাগ করছে, মানে অফিসিয়াল সাইট খুলছেই না। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলতে চাইছি আমার আগের ভিডিও দেখুন এবং সেখান থেকে আপনারা ফ্রেশ সিডিং না করে একদম থার্ড অপশন যেটা থাকবে সেটাতে গিয়ে ক্লিক করে আপনাদের নতুন ব্যাংকটাতে, মানে যে ব্যাংকটাতে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসেছেন, যেটাতে আপনি টাকা নিতে চাইছেন, সেটাতে ব্যাংক নাম্বারটা লিঙ্ক করে দিতে পারবেন। অবশ্যই যদি আমার সাইট খুলে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো যে কিভাবে আপনারা করবেন, কিন্তু যদি যারা ধরুন পুরো পেজটা খুলতে পারছেন, যারা যখন যে টাইমে খুলতে পারছেন সেই টাইমে কিন্তু ফ্রেশ সিডিং না করে একদম লাস্টের অপশনটা যেটাতে গিয়ে পরে মানে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফারের যে অপশনটা আছে ওটাতে ক্লিক করলেই কিন্তু আপনারা লিঙ্কটা করতে পারবেন। আর চেষ্টা করবেন যে রাতের দিকে করার, কারণ সাইট প্রচণ্ড হ্যাং করছে, মানে সারাদিন সার্ভার ডাউন থাকছে, যার কারণে কিন্তু অনেক সময়ই আমাদের লিঙ্ক করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো একটু রাতের দিক করে, একটু গভীর রাত করে করার, যাতে আমাদের লিঙ্কটা হয়ে যায়। আর যেটা সবথেকে বেশি বলার বিষয় এখন হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের মানে কি বলবো এটাকে স্ট্যাটাস চেক, যেটা আমরা অবশ্যই বরাবর লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতাম যে আমার কত দিনের পেমেন্ট ঢুকেছে, কিভাবে আমাদের পেমেন্ট আসছে, সমস্ত কিছুটা আমরা চেক করতে পারতাম। সেটা আমরা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারেরও সেরকম নতুন পোর্টাল চলে এসেছে, যেটার মাধ্যমে আমরা সমস্ত কিছু করতে পারবো। স্ট্যাটাস চেক বলুন, মানে আমার পেমেন্ট কবে আসছে বা আমি এলিজেবল কিনা, সমস্ত কিছু কিন্তু আমরা ওখান থেকে চেক করতে পারবো। এবং তাছাড়া রয়েছে যেমন কি আমরা কবে থেকে নতুন ফর্ম ফিল আপ করতে পারবো, তো সেটা অবশ্যই অফিসিয়াল নোটিশে বলা হয়েছে। মানে ধরুন যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যে অফিসিয়াল নোটিশটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে আমরা 1 জুন থেকে নতুন অ্যাপ্লিকেশন করতে পারবো, মানে নতুন ফর্ম ফিল আপ শুরু হবে 1 জুন থেকে। ঠিক আছে, এখনো অবধি কিন্তু এইটার কোনো রকম কথা বলা হয়নি যে এখনই নতুন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এরকম যদি ধরুন কোনো ভিডিও সামনে আসে যে আপনাদেরকে বলা হচ্ছে যে আমাদের নতুন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এটা কিন্তু একেবারে ভুল খবর হবে। আপনারা সবসময় ইউটিউবে ভিডিওটা দেখবেন এবং তার সাথে অফিসিয়াল যে সমস্ত নোটিশগুলো দেওয়া হচ্ছে সেগুলোর উপরও গুরুত্ব দেবেন অবশ্যই। আর তাছাড়া সবথেকে বেশি বলা হচ্ছে যেটা যে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা যাচ্ছে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি স্ট্যাটাস চেক করতে গেলে আমাদের কোনো রকম স্ট্যাটাসে আমাদের নাম এবং আমাদের মোবাইল নাম্বার দিলেও কিন্তু কোনো কিছু খুলছে না। তো সেক্ষেত্রে ঘাবড়াবার কিচ্ছু নেই, আপনারা ধৈর্য ধরে বসুন এবং কোনো রকম বেশি হটকারিতা করে কোনো কিছু চেক করতে যাওয়ার দরকার নেই। শুধু ডিবিটি লিঙ্কটা ম্যান্ডেটারি এখন সবথেকে বেশি, সেটা করে রাখুন এবং দেখবেন যে আপনার ভোটারে মানে আপনার এসআইআরে নাম এসেছিল কিনা সেটাও একটা অবশ্যই মানে জানার বিষয়, সেটা তো অবশ্যই আপনারা নিজেরাই জানেন। তো সেক্ষেত্রে আপনারা এখন গুরুত্ব সব
সবথেকে বেশি যেটাতে দেবেন সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক করাতে। ডিবিটি লিঙ্ক অবশ্যই করবেন এবং যেটা করা জরুরি। আর কোনো রকম পোর্টালে চেক করতে যাওয়া বা আমার নাম এসেছে কি না এরকম মানসিকতা নিয়ে আপনারা চলবেন না, কারণ বেশিরভাগ এখন সব কিছুই কিন্তু কাজ চলছে, কিছু কিছু জেলা ভিত্তিক হচ্ছে, কোনো কোনো জেলায় হয়তো নাম আপডেট হয়ে গেছে, তাদের হয়তো নাম শো করছে, সমস্ত কিছুর আলাদা আলাদা লিঙ্ক আছে, মানে প্রত্যেকটা জেলা ভিত্তিক আলাদা আলাদা লিঙ্ক দেওয়া হচ্ছে, সেই লিঙ্ক বেসিসে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তাছাড়া কিন্তু না সব জেলাতেই যে কাজ শুরু হয়ে গেছে বা সব জেলাতেই যে আপডেট হয়ে গেছে তা কিন্তু নয়, আপডেট হতে একটু সময় লাগবে। তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তারপরে 1 জুনের মধ্যে টাকা অবশ্যই ঢুকবে, যেহেতু ওরা সমস্ত কিছু কাজ কিন্তু সমস্ত কিছু ঠিকভাবে করছে। তো তাই আপনারা একটু ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন। আর কোনো রকমভাবে মানে ঘাবড়াবেন না যে অন্নপূর্ণা ভান্ডারে আমি স্ট্যাটাস চেক করতে যাচ্ছি, আমার ফোন নাম্বার মানে দেওয়া আছে, আমি ফোন নাম্বার দিয়ে এই ফোন নাম্বারে লক্ষ্মীর ভান্ডার পেতাম অথচ আমি পাচ্ছি না, এরকম একটা ধরুন ধারণা আসছে, ভয় তৈরি হচ্ছে যে হয়তো আমার নামটা এখন শো করছে না বা আমার ফোনে কোনো রকমভাবে অন্নপূর্ণা ভান্ডারের মানে যে পেজটা ওরা পোর্টালটা যেটা দিয়েছে সেটাতে কোনো রকম আপনার নাম শো করছে না বা খুলছে না, আপনি এইভাবে ঘাবড়ে যেতে পারেন। কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। যদি আপনার ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে অবশ্যই এখন নিশ্চিন্তে বসুন, 1 তারিখ অবধি অপেক্ষা করুন, নিশ্চয়ই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যদি আপনার সমস্ত কিছু ক্লিয়ার থাকে। আমার এইটুকুই আজকে বলার ছিল যে একদমই মানে ঘাবড়াবেন না আর ভুল পথে যাবেন না, কোনো রকম অফিসিয়াল নোটিশ ছাড়া কোনো কাজ করবেন না। এখন অফিসিয়াল নোটিশে সবথেকে বেশি যেটা বাধ্যতামূলক হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে ডিবিটি লিঙ্কটা করতে হবে, যেটা খুবই জরুরি, যেটা আগে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে তুলনা করলে চলবে না যে লক্ষ্মীর ভান্ডারে আমার লিঙ্ক ছিল না তাও টাকা পেতাম, তাহলে এটা কেন দরকারি? তো কারণ এটা অফিসিয়াল নোটিশ এবং যেটা বারবার বলা হয়েছে যে ডিবিটি লিঙ্ক মানে ওখানে লিখে দেওয়া হয়েছে যে ডিবিটি লিঙ্কটা করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখন একটাতেই ফোকাস করুন যে আমাদেরকে ডিবিটি লিঙ্ক করতে হবে। আমাদের অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাসে নাম আসেনি বা আমরা কিছু করতে পারছি না, আমরা চেক করতে পারছি না, এইসবের দিকে কান দেবেন না। আর আরেকটা কথা বলার, এই কথাটা বলে আমি আজকের আমার ভিডিওটা শেষ করছি। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।